যশোরের প্রাচীনতম বিদ্যাপীঠ মুসলিম একাডেমির শ্রেণীকক্ষ এটি। কক্ষটির একপাশে নবম শ্রেণী, অপর পাশে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের পাঠদান চলছে। এমন কোলাহলপূর্ণ পরিবেশে শিক্ষা কার্যক্রম পরিচালনায় সীমাহীন দুর্ভোগে পড়েছেন শিক্ষক শিক্ষার্থীরা। বিভিন্ন স্থানের পলেস্তারা খসে পড়ে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে শ্রেণীকক্ষ। বাধ্য হয়ে সাইকেল গ্যারেজ, কম্পিউটার ল্যাব, নামাজ আদায়ের কক্ষ ও গ্রন্থাগারে গাদাগাদি করে শ্রেণী কার্যক্রম পরিচালনা করছেন শিক্ষকরা। বিঘ্নিত হচ্ছে পড়াশোনার স্বাভাবিক পরিবেশ। এক পাশে ষষ্ঠ শ্রেণী আর অপর পাশে নবম শ্রেণী, একই কক্ষে দুইটি শ্রেণী কার্যক্রম চালানো সম্ভব হয় না। তারপরেও আমরা বাধ্য হয়ে চালাচ্ছি। বিশেষ প্রয়োজন অত্র প্রতিষ্ঠানের একটি বিল্ডিংয়ের। সম্প্রতি এক শিক্ষকের উপর পলেস্তারা খসে পড়েছে। শিক্ষক শিক্ষার্থীরা সবসময় থাকেন আতঙ্কে। নিরাপদ পাঠদানের জন্য দ্রুত নতুন ভবন নির্মাণের দাবি শিক্ষার্থী ও শিক্ষকদের। অ্যান্টি স্লিপার টেকনোলজি ও সফট টেক্সচার টাইল, নরম ঘাসের স্পর্শ, সাপোর্ট গ্রাস ম্যাট, নান্দনিকতার ছোঁয়া। এখন আমাদের স্কুলের ছাদের প্লাস্টার বিভিন্ন সময়ে খসে পড়ছে। আমরা স্কুলে আসলে আতঙ্কের ভিতর থাকি। ছাদ এবং ওয়ালের যে অবস্থা, তাতে আসলে ক্লাস নেওয়ার মতো সম্ভব না। লাইব্রেরি একটা পড়ার জায়গা, সেই জায়গায় আমরা ক্লাস নিচ্ছি। কি শ্রেণীকক্ষে দুইটি ক্লাস নেওয়া খুবই অসম্ভব এবং অত্যন্ত বিশৃঙ্খলা হয়। জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তর জানিয়েছে, ভবনটি সংস্কার করলে নিরাপদে ব্যবহার উপযোগী হবে। তবে নতুন ভবনের ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। স্ট্রাকচারালি ওইটা যদি নার্সিং করা হয় তাহলে এটা আরও বেশ কিছুদিন ভালোভাবে যাবে বলে আমার মনে হয়েছে। আর কিছু জায়গায় স্ট্রাকচার মানে প্লাস্টার বা ওখানে কিছু কাস্টিংয়ের প্রবলেম আছে, মানে সমস্যা হয়ে গিয়েছে। ওইটা আমার ইঞ্জিনিয়ারকে আমি বলেছি, ওনারা ওখানে গিয়ে ওনারা বললে ওটা ঠিক করে দিবে আর কি। মুসলিম একাডেমিতে বর্তমানে 25 জন শিক্ষক কর্মচারী ও 350 শিক্ষার্থী নিয়মিত ক্লাস করছে। সালাউদ্দিন সাগর, দেশ টিভি, যশোর।